নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব পুর ভরা বেগুন ভাজা। আমরা তো বেগুন ভাজা এমনি খাই বা বেগুনি করে খাই। আমি আজকে একটু অন্যরকম করে বেগুনটাকে ভাজবো। দেখো, বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি, আর এই যে এইভাবে মাঝখান দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি। এবার আমি এর ভেতরে পুর ভরে ভরে ভাজবো। দেখো আমি কিভাবে এই পুরগুলো ভাজি। দেখো, তার জন্য আমি এই নারকেল কোড়া নিয়ে নিয়েছি, একটু বেটে নিয়েছি নারকেল কোড়াটা, আর সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো দেব, দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। দেখো, আমি এবার প্রথমে এই নারকেল কোড়াটাকে নিয়ে নিচ্ছি। এই নারকেল কোড়াটাকে প্রথমে আমি নিয়ে নিচ্ছি। তারপর আমি এই পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে বেটে রেখেছি শিলে, সেটাকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি নুন দেব। আমি পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম, তার জন্য একদম অল্প করে নুন দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে একটু এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। তারপর দেখো আমি কিভাবে এই পোস্তগুলোকে, এই মশলাটাকে বেগুনের মধ্যে ভরবো। তো এবার আমি বেগুনের ভেতরে এই পুরটাকে ভরে নিচ্ছি। এইভাবে করে আমি ভালো করে একটু ঠেসে ঠেসে এর ভেতর ভরে নেব। দেখো, একটু বেশি করে করে এটাকে ভরে নিচ্ছি। এইভাবে করে আমি ভরে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে করে করে ভরে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি এইভাবে সবগুলোকে ভরে নিচ্ছি। আমি সবগুলো এইভাবে পুর ভরে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটু বেসন নিয়ে নিচ্ছি, একটু বেসন নিয়ে নিলাম, আর একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে একটু মচমচে হবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু মিক্সড করে তারপর আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা করব না, আবার খুব ঘনও করব না। একটা ব্যাটার তৈরি করে নেব। আমার এই বেগুনগুলো ভাজার জন্য এই ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব ওই ব্যাটারের ওপর মধ্যে ফেলে। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বেগুনগুলোকে ভেজে নেব। দেখো, আমি এই যে এইভাবে ব্যাটারটাকে তৈরি করেছি। এবার বেগুনগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে তারপর বেগুনগুলোকে ভাজবো। সবগুলোকে আমি এইভাবে দিয়ে ভাজবো।
দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আরেক দিকটা উল্টে দিচ্ছি, দিয়ে আবার অন্য দিকটা ভেজে নিচ্ছি। দেখো আমার এই পুরভরা বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তোমরা রেসিপিটা এইভাবে একবার বাড়িতে করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। আমরা তো অনেক রকম করেই বেগুন খাই, একবার এইভাবে করে বেগুন ভাজাটা করে দেখবে, তোমাদের মনে হয় খুবই ভালো লাগবে বেগুনের এই রেসিপিটা। বেগুন ভাজা একবার এইভাবে করে দেখবে।